এই টাকাটা দিছে হচ্ছে মালয়েশিয়া প্রবাসী মিজান ভাই। মিজান ভাই, আমার একটু সহযোগিতা করেন আপনি। আমি পাটা কাটাইতে হবে, আমার কাছে কোনো অর্থ নাই ভাই। এই ছাগল এটা পালি দিচ্ছে, ছাগল বড় করছি কি করে করবেন, পা কাটাইতে পারতেছি না ভাই। আসসালামু আলাইকুম। ভালো আছেন নি ভাই? কি নাম আপনার? হ্যাঁ, আবু তাহের। কি করতেছেন এখানে? হ্যাঁ, ছাগল চড়াইতেছি। এই ছাগল আপনার? জি যে বাচ্চা আর কি বাচ্চার মা জি ছাগলের? জি। মাশাআল্লাহ। তাহলে এই ছাগল আপনার দিয়েছে না? এটা জি, একটাই দিস। একটাই দিছে। তো আপনার এই অবস্থা কেন ভাইয়া? এই অসুস্থ হয়ে এই অবস্থা হয়েছে। আজকে 5-6 বছর আমি গর্ভে হয়ে গেছি। 5-6 বছর গর্ভ এটা? আপনি আগে কি করতেন? আগে গাড়ি চালাইতাম। গাড়ি চালাইতেন? কি গাড়ি চালাইতেন? সিএনজি। তো অ্যাক্সিডেন্ট হয়েছিল? অ্যাক্সিডেন্ট না, এমনি অসুস্থতা ওই অবস্থা হয়েছে। গ্যাংডি ধরা পড়ছে শরীরে। তখন সংসার চলে কিভাবে? কোনো রকম মানুষের সহযোগিতা করে ভাই, এইটা দিয়ে চলি কোনো রকম। এদিকে চলেন না? আরে দর্শক দেখেন ওনার এই অবস্থা, উনি ছাগল চড়াইতেছে। এই যে ছাগল আর আছে ছাগল নাকি? না, একটা এটা দিছে একজনে আমার, দিছে পরে আমি এটা পালন করতেছি। পালন করার পরে যে এখন 1 বছর পরে একটা বাচ্চা হয়েছে, ওইটা নিয়ে এখন বসে পালতেছি। এটাই ইনকাম? ছেলে মেয়ে কিছু করে? ছেলে মেয়ে আছে? না, দুই মেয়ে। এখন এক বড় মেয়ের বিয়ে দিছি, আর ছোট মেয়ে মাদ্রাসা পড়ে। সুপ্রিয় দর্শক, ওনার অবস্থা দেখে আসলে খুবই খারাপ লাগলো। একটু অসহায় একজন মানুষ। এখন আবার ওই যে ইনফেকশন হয়েছে পায়ে, এখন আবার হাঁটুর উপরে কাটতে বলতেছে, বুঝলেন? টাকা পয়সার জন্য আমি যাইতে পারতেছি না, এই আর কি। পায়ে ইনফেকশন হয়েছে আবার, এখন হাঁটুর উপরে ডাক্তার বলতেছে কাটে ফেলতে হবে আবার। টাকা পয়সার জন্য যাইতে পারি নাই, এটা নিয়ে এখন বসে আছি। জীবন বড় কষ্ট। সামনে যে ঈদ, কোরবানি দিবেন নি? কি দিয়ে বার? আরে জামা কাপড় কিনছেন? না, কিছু কিনতে পারিনি। মেয়েদের জন্য কিছু কিনছেন? কারোর জন্য কিছু কিনি নেই ভাই। বসা তো রোজার ঈদে কিছু টাকা দিছিল, ওগুলো দিয়ে মনে করেন মোটামুটি চলছি। এখন আবার শেষে ওষুধ তো খেতে পারি না, কম। আমার পরিবার একজনের বাসায় কাজ করে, ওনারা যদি কিছু দেয় ওগুলো দিয়ে চলি। হাট বাজার দেয় মাঝে মধ্যে। আরে প্রিয় দর্শক, ওনার আসলে কষ্ট খুবই কষ্টদায়ক আসলে। ঈদের আগে যাওয়ার দরকার ছিল, যাইতে পারি না। এই যে পায়ের এটার কারণে মনে করেন এখন আবার ডাক্তারের ড্রেসিং করতেছি, হাসপাতালে যাই আর কি। এখানে 500 টাকা আছে, আপনি একটু রাখেন এটা। এই টাকাটা দিছে হচ্ছে মালয়েশিয়া প্রবাসী মিজান ভাই। মিজান ভাই? হ্যাঁ, দেখি তো ওনার বাড়ি হচ্ছে কুমিল্লা পাঁচদারা। ওনার বাবার নাম মুবিন মিয়াজি। হ্যাঁ, মালয়েশিয়া প্রবাসী মিজান ভাই, ওনার জন্য দোয়া করে না। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো সুপ্রিয় দর্শক দেখেন ওনার যে অবস্থা, একজন মানে নবীর যেই ছাগলের রাখাল হিসাবে নবী কাজ করত, সেই অসহায় হয়ে উনি আসলে এই অবস্থায় আছে। আচ্ছা মিজান ভাই বললেন, আমার দিকে একটু খেয়াল করুন। আমি ঈদের পরে আলাদা বাসা পাটা কাটাইতে যাবো, আমাদের যদি কিছু সহযোগিতা করে তাহলে একটু ভালো হয় আর কি। আচ্ছা মিজান ভাইকে বলেন আপনি যে ভাই, মিজান ভাই, আমার একটু সহযোগিতা করেন আপনি। আমি পাটা কাটাইতে হবে, আমার কাছে কোনো অর্থ নাই ভাই। এই ছাগল এটা পালি দিচ্ছে, ছাগল বড় করছি কি করে করবেন, পা কাটাইতে পারতেছি না ভাই। আল্লাহর দিকে নিয়ে আপনার আমার একটু সহযোগিতা করিবেন। আমার মোবাইল আছে, মোবাইল বিকাশ করা আছে। আচ্ছা ঠিক আছে, আমি মোবাইল নেই মনে। দর্শক সামনে ঈদ, অথচ এই লোকটার অবস্থা দেখেন। কত মানুষের গরু কিনবে, পোশাক আশাক কিনবে, ওনার 2 মেয়ে আছে, মেয়েরও কিছু কিনে দিতে পারতেছে না, নিজের চিকিৎসা হইতেছে না। পরিবারের একমাত্র উপার্জনক্ষম আপনি, তাই না? উনি এখন এই যে ছাগল চড়াই দিচ্ছে, ওনার একটা ছাগল কেউ দিছে মনে হয়, সেটা চড়াই দিচ্ছে এই পুকুর রোদ্রের ভিতরে। এই ছাগল নিয়ে আপনি যাবেন হাইটে হাইটে, এই যে নিয়ে না, খুবই কষ্টদায়ক একটা বিষয়। তো ছাগল যদি এদিক চলে যায় কেমনে আনবেন? না, ওইটা ডাক দিলে চলে আসে, ওই যে বাচ্চাটা আছে। আরে তো ঠিক আছে, ওনারা যদি কেউ সাহায্য করতে চান ওনার নাম্বার আমি দিয়ে দেবো। তো সে পর্যন্ত ঠিক আছে। হ্যাঁ, ভালো থাকেন। এই নাম্বারটা লইল, এই নাম্বার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নাম্বার মুখস্থ আছে? বলেন নাম্বারটা বলেন। 01763 35 96 53।
আচ্ছা ঠিক আছে, ওনার এই নাম্বারে বিকাশ করা আছে, কেউ সাহায্য করলে ওনারে সাহায্য করেন। এই যে জীবন ওনার কষ্টদায়ক জীবন, প্রখর রোদের ভিতরে উনি এই ইয়ে করতেছে। ঠিক আছে, আল্লাহ ভরসা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।